সকলে একবার আশীর্বাদ করেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, জয় রাধে রাধে। এদিকে আয়। ও মায়েরা, এবার আমার দিকে না দেখে এবার আর দিকে তাকান। হ্যাঁ, এর দিকে তাকান, দেখেন ঠিক আছে তো? হ্যাঁ, কৃষ্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ, বাঁশি এই বাঁশি। ও মায়েরা, বাঁশি নেই তাই তো? তাহলে তখন থেকে যে আমি জিজ্ঞেস করছি যে কৃষ্ণ ঠিক আছে তো না? হ্যাঁ। কৃষ্ণ ভালো লাগছে না? হ্যাঁ। বাঁশি এই মাই একবার বলেছেন যে কৃষ্ণ হয়েছে বাঁশি কোথায়। আর কেউ দেখে না, শুধু দেখছে কৃষ্ণকে দেখতে ভালো কিনা। কলির ক্যাশটা তো এই জন্য দেখতে হবে। ও মায়েরা, তো সেজেছে তো রাধারানী তাই তো, কিন্তু বাঁশি না থাকলে তো কৃষ্ণ বলে মনেই হবে না তাই তো? তো বাঁশি নেই, কৃষ্ণ বলে মনে হচ্ছে, তাহলে বাঁশি পাবে কোথায়? বাঁশি পাবে কোথায়? ললিতা কি করেছে মা বাঁশির জন্য? সব কিছু তো সাজিয়ে দিচ্ছে ললিতা তাই না? ললিতা সাজিয়ে দিচ্ছে, কৃষ্ণ সাজাচ্ছেন আমার রাধারানীকে। মানে কৃষ্ণ এক আসল কৃষ্ণ, এদিকে নকল কৃষ্ণ যাচ্ছে। বাঁশি না থাকলে তো হবে না, তাই ললিতা কি করেছে বাঁশির জন্য? ললিতা কি করেছে? ললিতা চাতুরী ছিল, ললিতা চাতুরী ছিল, বুদ্ধি চিরচির। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি চিরচির। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি চিরচির। নবীন পথের নাম তুলিয়া আনিল, নবীন পথের নাম তুলিয়া আনিল। নবীন পথের নাম তুলিয়া আনিল। আরে নবীন পথের নাম তুলিয়া আনিল। পাহাড়ই উপরে শব্দ ছিদ্র বানাইয়া, পাহাড়ই উপরে শব্দ ছিদ্র বানাইয়া, পাহাড়ই উপরে শব্দ ছিদ্র বানাইয়া। পাহাড়ই উপরে শব্দ ছিদ্র বানাইয়া। বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া, বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া। বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া। ওরে বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া। বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। বাজাতে লাগিল। দর্শনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। ময়না দর্শনে যাবে বলে কৃষ্ণ 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 বলে বাজাতে লাগিল। কৃষ্ণ বলে বাজাতে লাগিল, কৃষ্ণ 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 বলে বাজাতে লাগিল, বাজাতে লাগলো, বাজাতে লাগিল। বাজাতে লাগলো। পদ্ম ফুলের গাছের ডাঁটি দেখেছেন তো? পদ্ম গাছের ডাঁটি দেখেছেন তো? সেই ডাঁটি তুলে নিয়ে সে কি করেছে না, বাঁশির মতো করে আজকে ললিতা কি করেছে না, রাধারানীর হাতে দিয়েছে। এই রাধে, ধর বাজা, বাজা, এদিকে সরে আয়। বাজা। হ্যাঁ, আরে বাজানা ভালো করে কি মেয়ে বাজা জোর করে। আজকে যদি না তুই বাঁশি বাজাস, এই মায়েদেরকে দিয়ে আজকে তোকে এখানে মারা। বাঁশি বাজা, কৃষ্ণ হয়েছে বাঁশি বাজাতে জানে না। এই কৃষ্ণ বাঁশি বাজা। আরে ফুটা চাপা দে। হ্যাঁ? আচ্ছা, এতবার চেষ্টা করেছিস, তাহলে আরো একবার চেষ্টা কর, এবার ঠিক বাজবে। বাজা ভালো করে বাজা, হ্যাঁ, ধৈর্য সহকারে বাজা। হ্যাঁ, ও মায়েরা, বাঁশি বাজছে না। বাজে বাঁশি, হ্যাঁ, বাজে বাঁশি। বাজে বাঁশি বাজাতে জানে না, বলে বাজে বাঁশি।
মায়েরা বাঁশি বাজছে না কেন? না বাঁশির অন্তরে ইচ্ছা জেগেছে যে আজ আমার কি সৌভাগ্য, রাধারানীর হাতে ওঠার সুযোগ পেয়েছি। যে রাধারানীর চরণের কৃপা না পেলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তো আমাকে কি করবে না, ফু দেবে। আর আমাকে যখন ফু দেবে আমি বাজবো না, আর আমি যখন বাজবো না রাধারানী কি করবে, আমাকে একদম দূর করে ছুড়ে দেবে। আর যেই ছুড়ে দেবে আমি সেই সুযোগে রাধারানীর চরণ ধুলি পেয়ে যাব। এবার কি করেছে মা, রাধারানী বাঁশিতে ফু দিচ্ছে আর বাজছে না। তো যখন বাজছে না তখন রাধারানী বলছে, এই বাঁশি তুই বাজছিস না কেন বল? তুই যদি না বাজিস তাহলে আমি তোকে এই ভূমিতে এখনই ফেলে দিয়ে পদদলিত করব। বাঁশি তখন ভাবছে আমি তো তাই চাই, আমি তো তাই চাই। এবারে কি করেছে মা, না সঙ্গে সঙ্গে বাঁশি যখন বাজছে না রাধারানী দূর করে ছুড়ে দিয়েছে। আর যেই ছুড়ে ফেলে দিয়েছে মা গো, আর বাঁশিতে ফু দিতে হলো না, আপনা আপনি স্বরে বাঁশি বেজে উঠছে। তাহলে আজকে বাঁশি বেজেছে মাগো বৃন্দাবনে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যাম শ্যাম শ্যাম
সবাই তো রাখাল সেজেছে তাই না? হ্যাঁ, সবাই রাখাল সেজেছে তো, মনে আছে তো? রাধারানী আর রাধারানী সব সখীগণ রাখাল সেজেছে। কে কি হয়েছে? বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলরাম, ললিতা বলরাম, বিশাখা হইল সুবল, চিত্রা হইল চিত্রা রাম। হইল দাম, এবার রাধিকার যত সখী রাখাল রাখাল হইল। এবার বলো রামের সিঙানায় ভাবিতে ভাবিতে লাগিল। সিঙা, ললিতা যে বলরাম হয়েছে, বলরামের যে সিঙা থাকে তো সেই সিঙা নেই। সিঙা বোঝো? সিঙা বোঝো? হ্যাঁ, ওই যে ঘোড়ার সিং, সিঙা ওই যে ঘোড়ার সিং থেকে হয় না? ঘোড়ার সিং থেকে হয় তো? ঘোড়ার সিং হয়, ঘোড়ার সিং হয়। তাহলে ঘাড় নাড়াচ্ছ কেন এরকম এরকম করে? বলে এত কীর্তনে আমরা বিভোর হয়ে গেছি, কীর্তনিয়া যে ভুল কথা বলছে তাও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, তাই তো? ঘোড়ার সিং হয় না, মহিষের সিং হয়, তাই তো? মহিষের সিং থেকে হয় সিঙা। তো সেই সিঙা থাকে বলরামের কাছে, আরো একজনের থাকে। কার কাছে? সে কি জানো না? হ্যাঁ, মহিষাসুরের কাছে। ভোলেনাথের কাছে থাকে। ভোলেনাথের কাছে থাকে সেই সিঙা। তো আজকে যে বলরাম হয়েছে ললিতা, ললিতার সিঙা নাই, তো সিঙা না থাকলে তো ধরা পড়ে যাবে। এবার সব সখীগণ কি করেছে না, যোগমায়াকে স্মরণ করে বলছে, হে যোগমায়া, তোমার স্বামীর কাছ থেকে একটু সিঙাটা আমাদেরকে ধার করে এনে দাও। এবার যোগমায়াকে যেই বলেছে, যোগমায়া কি করেছে না, শিবের কাছে গিয়ে বলছে, ও স্বামী, ও স্বামী, তোমার সিঙাটা একটু ধার দাও। হ্যাঁ, বলে কেন? না ওই যে হরিদাসীরা সব হরি দর্শনে যাবে। শিব পাগল তো, শিব পাগল। প্রসাদ পেয়েছো? প্রসাদ পাওনি না, এই জন্য ভোল্টেজটা পরে পরে ডাউনে হয়ে নেমে যাচ্ছে একদম। যত আরো রাত্রি হবে তত আরো ডাউন হয়ে যাবে, তাই তো? ও মা, তাহলে শিব পাগল তো? শিব পাগল, বাহ্যিক জগতের শিব পাগল হতে পারে, বহিরঙ্গে কিন্তু শিব পাগল ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণ প্রেমের পাগল, তাই তো? তাই শিবের কাছ থেকে কি করেছে না, সিঙাটা ধার করে এনেছে। এবার এনে ললিতা যে বলরাম হয়েছে, ললিতা যে বলরাম হয়েছে আজকে, ললিতার হাতে তুলে দিয়েছে। এবার সব সখীগণ কি করেছে না, রাখাল সেজে যাচ্ছে গোচারণের মাঠে। গোচারণের মাঠে যাচ্ছে, মাগো শাশুড়ি ননদি সবাই আছে, সবার চোখের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আর চিনতে পারছে না। সব সখীরা আজকে রাখাল সেজে যাচ্ছে গোচারণের মাঠে। কেমন ভাবে যাচ্ছে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বল, ছোট সো ছোট সো মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटो सो সবাই করে छोटो सो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटो सो मेरो मदन गोपाल। হরি বল, হরি বল।
বলছে আগে আগে গাইয়া পিছে পিছে বল, মানে আগে আগে গাইয়া, গাইয়া মানে কি? আগে আগে গাইয়া মানে গরু, তাই তো? আগে আগে গাইয়া পিছে পিছে বল মানে বাছুর। হ্যাঁ, আর তার পেছনে কে আছে? কি বলছে? পিছে মে मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटा सो मेरो এই যে এই যে এই যে এই যে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমার দিকে তাকাও। ওই যে ওখানে যে ঠাকুমা ওই যে চেয়ার নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছ না? তাহলে উঠে দাঁড়িয়েছিলে কেন এখন? কোত্থেকে এসেছে? ও এখানে, এখানেই থাকো? কই তোমাকে তো কোনোদিন আগে এখানে দেখিনি। ও মায়েরা, আমি নই গোবিন্দ বলছে। হ্যাঁ, গোবিন্দ বলছে সব সখীরা গিয়ে কি করেছে না, গোচারণের মাঠে গিয়ে বাঁশি বাজিয়েছে আমার রাধারানী। আর যেই বাঁশি বাজিয়েছে ব্যাস, সেই বংশীধ্বনি যেই আমার গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে, আমার গোবিন্দ তখন এবার মনে মনে চিন্তা করছে যে এমন মধুর সুরে বাঁশি কে বাজায় বৃন্দাবনে? আমি ছাড়া তো বৃন্দাবনে এত মধুর সুরে বাঁশি বাজাতে কেউ পারে না, তো কে বাজায় বাঁশি? হঠাৎ হঠাৎ যেই বলেছে মাগো, সঙ্গে সঙ্গে আমার রাধারানী তখন পিছু ফিরে বলছে, যেই মাগো আমার রাধারানীকে বলেছে এই যে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, বলে কোনোদিনও তো তোমাকে এখানে দেখিনি। যেই বলেছে মাগো, সঙ্গে সঙ্গে পিছু ফিরে বলছে, এই ললিতা, আরে দেখ আজকে এমন ভাবে সাজিয়েছিস, দেখ আমার বধূই আমাকে চিনতে পারছে, আমার বধূই আমাকে চিনতে পারছে না, এবার কি হবে? আচ্ছা এরকমই সাজানোর কি খুব দরকার ছিল? আরে এরকমই সাজিয়েছিস বলেই তো আমার বধূ আমাকে চিনতে পারছে না। যেই বলেছে ললিতা তখন বলছে, আরে চুপি যা, সবাইকে ধরা পড়ে যাবো না, ধরা পড়ে যাবো, চুপ কর। যেই বলেছে মা গো, রাধারানী তখন ফিরে বলছে, এই যে আমরা কে জানো? আমরা কে জানো বলবো? আমরা হলাম কংসের চর। আর কেন এসেছি যদি বলো, তার উত্তর হলো আমরা তোমাকে আজকে ধরে নিয়ে যাব। বলে সত্যি সত্যি যদি ধরে নিয়ে যায়, আমিও বা বংশীধ্বনি শুনে চলে এলাম, দাদাও আসেনি, সকালও আসেনি, এবার যদি সত্যি সত্যি আমাকে ধরে নিয়ে গিয়ে ওই কংসের কারাগারে বন্ধ করে দেয়। বলে এই যে আচ্ছা আমার অপরাধটা কি বলতে পারো? বলে বাবা তোমার আবার অপরাধের সীমা আছে নাকি? তোমার অপরাধের আবার সীমা আছে? তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি হলে একজন চোর। ও মা, আমার গোবিন্দ চোর? আমার গোবিন্দ চোর না আমরা চোর? হ্যাঁ, কে চোর বলো? ও মায়েরা কি বলো, কে চোর? গোবিন্দ চোর? আমরা চোর?
বলে তারই দেওয়া সম্পত্তি নিয়ে বসে আছি, আর তাকে দেওয়ার বেলায় হলে কি করছি না 10 টাকার নকুল দানা নিয়ে এসে ভাবছি দেবো কি দেবো না, দেবো কি দেবো না, তাই তো? নকুল দানা দেই ভগবানকে সেবা, বলেন হ্যাঁ? নকুল দানা ভগবান দিতে বলেছে, নকুল দানা, নকল দানা। তা আবার গনে গনে দেবো 4টা কি 5টা? বলে ওই নকল দানা না দিয়ে যদি তোমাদের ওই ভক্তিরূপ দানাটা দিয়ে একবার গোবিন্দকে ডাকতে পারো, একবার যদি ওই ভক্তিরূপ দানাটা দিয়ে কেউ যদি আমার গোবিন্দকে ডাকতে পারে, মাগো আমার গোবিন্দ তার কাছে ঠিক ছুটে চলে আসবে। তবে তার জন্য যেটা দরকার, 1 ফোঁটা নয়নের জল। নয়নের জল ছাড়া কোনোদিনও আমার গোবিন্দ আসবে না গো। গোবিন্দ কোনোদিনও, তুমি আর যাই দাও, দেখবে আমরা এত এত কিছু করে ভক্তি করে সেবা দিই, সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী পত্র চয়ন করে পুষ্প চয়ন করে দেখবে গোবিন্দ সেবা দিই, আমরা দিই না? গোবিন্দ সেবা দিই, কিন্তু ভগবান কি সেবা করেন? দেখবে 10টা যদি নাড়ু দাও তো 10টাই পড়ে থাকে, থাকে না? কেন থাকে? আমরা সেরকম ভক্ত হতে পারি না, সেরকম ভক্তি ভরে ভগবানকে আমরা খেতে দিতে পারি না, সেবা দিতে পারি না। তুমি ভক্তি ভরে, ভগবান বলেছে যে ভক্তি ভরে কেউ যদি আমাকে কলার চপাও দেয় সেটাও আমি গ্রহণ করি, আর ভক্তি ভরে কেউ যদি আমাকে বিষ দেয় সেটাই আমি অমৃত ভেবে খেয়ে নিই নিজে। 1 ফোঁটা যদি নয়নের জল দিয়ে কেউ তাকে ডাকতে পারে, তাহলে ভগবানকে দেওয়ার বেলায় হলে আমরা দিতে চাইছি না, বলে তারই দেওয়ার সম্পত্তি নিয়ে বসে আছি, আর তাকে দেওয়ার বেলায় হলে আমরা 7 বার ভাবছি। এবার যদি বলেন যে গোবিন্দ চোর, মা যে বলেছিলেন গোবিন্দ চোর, ঠিক আছে গোবিন্দ চোর, আমি বলে দিচ্ছি গোবিন্দ চোর। তো গোবিন্দ ব্রজমণ্ডলে চুরি করে খেতেন, তাই তো? তাই আমার গোবিন্দকে সবাই চোর বলছেন, তাই তো? তা আমার গোবিন্দ যে চুরি করতেন ব্রজমণ্ডলের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ননি চুরি করে খেতেন আমার গোবিন্দ? প্রত্যেক ঘরে খেতেন? তাহলে কোন ঘরে যেতেন তিনি? যেই ঘরে, যেই ব্রজমাই ননি মাখন ছানা আমার গোবিন্দের জন্য তুলে রাখত, আহ্বান জানাতো, মনে মনে আহ্বান জানাতো যে হে গোবিন্দ, আজকে তোমার জন্য এটা আমি ভক্তি ভরে রাখলাম, তুমি এসে গ্রহণ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাগো, সেখানে তো কেউ জানে না যে ওই গোপালই হলেন ভগবান। কেউ তো জানতো না, তাই না? গোপাল যে ভগবান কেউ জানতো না। যখন ননি চুরি করে খেয়ে পালিয়ে যেতেন, সবাই মিলে গিয়ে ওই যশোদার কাছে নালিশ জানিয়ে বলতো, এই যে যশোদে, যশোদে, ও যশোদে, তুমি তো সব সময় বলতে যে আমার গোপাল চুরি করে না, আমার গোপাল চুরি করে না, বেশ তো বড় বড় মুখ করে বলতো। তা তোমার গোপাল এই যে দেখো, আমাদের যা ননি মাখন ছানা তুলে রেখেছিলাম, দেখো তোমার গোপাল সব খেয়ে চলে গেছে। বলে আমার গোপাল চুরি করেছে? বলে হ্যাঁ। বলে তার কি প্রমাণ দিতে পারবে? বলে আচ্ছা ঠিক আছে, প্রমাণ দাও, প্রমাণ দিলে তবেই আমরা বিশ্বাস করব। প্রমাণ দিতে পেরেছিল? প্রমাণ দিতে পেরেছিল? তা মা প্রমাণটা আজকে যদিও বা বলার ইচ্ছে, কিন্তু এতবেলা আর বলবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে। পরের বারে যদি আগামীতে কোথাও দেখা হয় অবশ্যই বলবো, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে যাই হোক, বলে এই যে আমরা কেন এসেছি জানো? আমরা এসেছি তোমাকে ধরে নিয়ে যাব, আর ধরে নিয়ে গিয়ে ওই কংসের কারাগারে বন্ধ করে রাখবো। বলে তাহলে কি হবে? এই বলে কি করেছে মা, আমার রাধারানী একটা মস্ত বড় দড়ি বের করেছে। একটা মস্ত বড় দড়ি বের করেছে, আর দড়ি বের করে কি করেছে না, দড়িটা নিয়ে শুধু রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এইভাবে চলছে, এগোতে পেছোতে, এগোতে পেছোতে কি করেছে,
ললিতা যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এবার এগোতে পেছোতে কি করেছে, আর লুকিয়ে রাখতে পারলেন না, এবার গিয়ে সোজা দড়িটা দিয়ে একদম হাতে বাঁধছে। এবারে কি করেছে না, আমার রাধারানী দড়িটা দিয়ে শুধু পাক দিচ্ছে। এইবার যেই পাক দিচ্ছে মাগো, পাক দিচ্ছে তো ললিতা কি করেছে না, সব সখীদের হাসি পেয়েছে। এবার যেই হাসি পেয়েছে মা, এবার কি করেছে না, যেই হাসি সব সখীদের হাসি পেয়েছে, ললিতা কি করেছে না, সব সখীদেরকে ডাক দিয়েছে, বলে এই ললিতা দেখ না, এই বিশাখা দেখ না। সব সখীগণের মাগো হাসি পেয়েছে। গোবিন্দ কি করেছে না, এইভাবে হাতে বাঁধছে, এইভাবে বাঁধছে। এবার যেই বাঁধছে মাগো, এই যে বাঁধছে, হাতটাকে লক্ষ্য করো, এই যে বাঁধছে, গোবিন্দর হাতের সঙ্গে রাধারানীর হাতের ছোঁয়াটা লেগেছে। আর যেই রাধারানীর হাতের সঙ্গে গোবিন্দের ছোঁয়া লেগেছে, তখন আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বলে আচ্ছা এ যদি বেটা ছেলে হয়, এ যদি বেটা ছেলে হয়, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে। ও মায়েরা, হাতটা কেন মেয়ের মতো লাগছে, কিন্তু গোবিন্দ কারোর কাছে প্রকাশ করছে না, চুপ করে আছে। এবার গোবিন্দ তখন বলছে, এই যে শোনো, আরে এই একটা কথা বলবো, একটা প্রশ্ন কিন্তু খুব করার ইচ্ছে হচ্ছে, করবো তো? আচ্ছা তুমি কি সত্যি বেটা ছিলে? তুমি সত্যি বেটা ছিলে না? ধরা আমি পড়বো না, ধরা আমি পড়লে চলবে না, তাহলে আমার গোবিন্দের সঙ্গে যে আমার দেখা হবে না, না ধরা আমি পড়বো না। এই বলে কি করেছে না, গোবিন্দের হাতে যখন দড়িটা বাঁধছে, সব সখীদের হাসি পেয়েছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই বিশাখা দেখ না। সব সখীগণের হাসি পেয়েছে। কেমন ভাবে আসছে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, 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 বদনে বসন দিয়ে সখীগণ হাসে। বদনে বসন দিয়ে সখীগণ হাসে। এবার সব সখীগণের যখন হাসি পেয়েছে, আমার রাধারানী কি করেছে না, যখন দড়িটা বাঁধতে যাচ্ছে, এবার কি বলছে না, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া। যেই দেখতে পেয়েছে মাগো, কি বলুন তো, রাধারানী সব লুকিয়েছে, বেটা ছেলে সাজার জন্য সবকিছু লুকিয়েছে, কিন্তু একটা জিনিস লুকোতে মনে নেই, কি? চরণে নূপুর। রাধারানী সবই লুকিয়েছে, কিন্তু চরণে নূপুর আর লুকাতে মনে নেই। এবার যখন চরণে নূপুরটা দেখতে পেয়ে গেলেন, তখন আমার গোবিন্দ কি বলছেন, সব সখীদের মাঝখানে গিয়ে বলছেন, ওগো রাধে, তুমি এসেছো আমার কাছে, আর আমি তোমায় চিনতে পারছি না। এই বলে কি করেছে না, সব সখীদের মাঝখানে গিয়ে আমার গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরেছে। হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, 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 হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল। বলে ওরে রাধে, তোদেরকে যখন একসঙ্গে পেয়েছি, আর আজকে কিন্তু তোদেরকে ছাড়ছি না, আজকে তোরা একটু যুগলে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করব। তো মায়েরা যুগল দর্শন করবেন তো? এবার উঠে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, আজকে সব সখীগণ মিলে যুগলে
দর্শন করছেন আর আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন কেমন ভাবে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে গো রাধে 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 গো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো উলুধ্বনি চৌদিকে চৌদিকেতে সখীগণ সব দেয়ুলু ধ্বনি গো দেয়ুলু ধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীন